মোটামুটি একটু ক্লিন করলাম। এত পরিমাণে মেঘ করেছে, আল্লাহ ভয় লাগে আকাশের অবস্থা। প্রচুর পরিমাণে মেঘ। এদিকে রং মিস্ত্রিরাও কিন্তু বিদ্যুৎ বাসায় চলে চমকাচ্ছে। এসেছে, ঘরে রং করবে। আর আমি যখন বাসায় উঠি তখন কিন্তু রং করা ছিল না। আর সেই কারণে অনেক দিন হয়ে গেছে, বাসার রঙগুলো কিন্তু একেবারেই নষ্ট হয়ে গেছে। আর আমার বাসা আজকে রং করা হচ্ছে, আর এদিকে রং মিস্ত্রিগুলো রঙগুলো গুলে নিচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এভরিডে ব্লগ বিডি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে ভিডিওটা পুরো দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দেখতেই পাচ্ছেন আমার বাসার কিন্তু বেহাল অবস্থা, তো তারপরেও ভিডিও করতে হবে, শেয়ার করতে হবে, তার জন্য ভিডিওটা করলাম। আর আজকে কোনো রান্নার ভিডিও দিতে পারলাম না। আর বাসার মানে যে এমন পরিস্থিতি, এর ভিতরে রান্না করার কোনো সুযোগ নেই। আর তারপরও আমি আবার আজকে মিস্ত্রিদের খাওয়াবো, তাদের বাসা নাকি অনেক দূরে, আমার মায়া লেগেছে। সেই কারণে কি করব, প্রেশার কুকারে ডাল রান্না করলাম, মাছ ভাজি করলাম, আলু ভর্তা করলাম, আর কাতল মাছের একটা তরকারি রান্না করেছিলাম। আমি কিছু কিছু ভিডিও রেখেছি, কিন্তু পুরো ভিডিওটা রান্না মানে নিতে পারি নাই। আর বাসার মানুষ থাকার কারণে ওইভাবে ভিডিওটাও করতে পারি নাই। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। বাসার কাজ চলতেছে। ওনাদের জন্য রান্না করতেছি। আলু সিদ্ধ, ডাল। এর ভিতরে কাতল মাছ রান্না করেছি ধুন্দুল দিয়ে। এখানে মশলাটা গলার জন্য তাপে রেখে দিয়েছি। ডালের সাথে মাছ ভাজি দিব। আর আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ভর্তা দিব। রুমের ভিতরে অনেক খারাপ অবস্থা, সেই কারণে বেশি কিছু রান্নাও করতে পারলাম না। তো রান্নাবাড়ি শেষ, আর ওনাদের খেতে দিয়েছি, সাথে কিন্তু আমরাও খাচ্ছি। রং করার পরে এখন কত সুন্দর চকচকা দেখা যাচ্ছে। সব কিছু গোছানো হয় নাই,
সুন্দর করে সব কিছু এখন গুছিয়ে নিব। একদম চকচক করতেছে সব কিছু। সব কিছু গুছিয়ে নিতে হবে। রং কিন্তু ভালো করে শুকাই নাই এখন। বারান্দার অবস্থা, আমার গাছগুলো একদম বিধ্বস্ত অবস্থা। তো যাই হোক, রং তো করা হয়ে গেছে, এটা হলো আসল কথা। ঘরটা চকচকা থাকলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে। গ্রিল দেওয়া, রং দেওয়া হয়ে গেছে বারান্দার। এখন সব কিছু গুছিয়ে নিব সুন্দর করে। সারাটা দিন এত ব্যস্ত ছিলাম, না খাওয়া বন্ধ, শুধু কাজ আর কাজ। তারপর পরেও আলহামদুলিল্লাহ কাজটা ফাইনালি হয়ে গেছে। বিছানাপত্র একদম অগোছালো, আস্তে আস্তে সব কিছু মুছে নিব। মোটামুটি একটু ক্লিন করলাম।